কৃষক বন্ধু, আলু গাছের যদি ভেজিটেটিভ গ্রোথ বেশি হয়ে যায় এবং তা যদি সঠিক সময়ে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে কিন্তু আলুর ফলন কখনোই ভালো হবে না। কারণ গাছ যে খাবার সংগ্রহ করে তার বেশিরভাগ এনার্জিটাই যদি গাছের ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ শাখা প্রশাখা বিস্তারে কাজে লাগিয়ে ফেলে, তাহলে মাটির নিচের কন্দের বিস্তার অনেকটা কমে যায়। আলুর ফলন বৃদ্ধি করতে গাছের শাখা প্রশাখার বিস্তার অবশ্যই প্রয়োজন, তবে তা কিন্তু অতিরিক্ত হলে ফলন আবার অনেক কমে যায়। কন্দের আকার বৃদ্ধি না পেয়ে ছোট হয়ে রয়ে যায়। তাই আজকের ভিডিওতে আলোচনা করব একটি নির্দিষ্ট সময়ের পর কিভাবে কি প্রয়োগ করে আলু গাছের অতিরিক্ত বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে আলুর ফলন বৃদ্ধি করা যায়। অর্থাৎ আলু গাছের ভেজিটেটিভ গ্রোথকে নিয়ন্ত্রণ করে রিপ্রোডাক্টিভ গ্রোথকে কিভাবে বাড়ানো যায়, সেই বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করব। কৃষক বন্ধু, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তা না হলে প্রয়োগের মাত্রা এবং সময় সঠিক না হলে ফল খারাপ হতে পারে। কৃষক বন্ধু, আজকে আমি এখানে 5টি প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করব, যা আপনাদের আলু গাছের অতিরিক্ত বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে রাখবে এবং ফলন বৃদ্ধি করবে। এবার আপনারা যে যার সামর্থ্য অনুযায়ী যেটা খুশি প্রয়োগ করতে পারেন। কৃষক বন্ধু, প্রথম আমি আলোচনা করব বিএসএফ কোম্পানি লিওসিন। আপনাদের খুব পরিচিত নাম, কিন্তু সমস্ত কৃষক বন্ধু এর সঠিক ব্যবহার না জানার জন্য ভালো ফলন পায় না। এটি ব্যবহারের সঠিক সময় হলো মিনিমাম আলু গাছের বয়স যখন 60 দিন, তারপর এটি 16 লিটার জলে 25 থেকে 30 ml মিশিয়ে প্রয়োগ করতে হবে। তাহলেই আপনাদের আলু গাছের ভেজিটেটিভ গ্রোথ নিয়ন্ত্রণে থাকবে এবং রিপ্রোডাক্টিভ গ্রোথ বৃদ্ধি পাবে। আর এটি আপনারা 15 দিন অন্তর দুবার ব্যবহার করতে পারেন। এর পরের প্রোডাক্টটি হলো গার্দা কোম্পানির চমৎকার। এতে আছে ম্যাপিকোয়াট ক্লোরাইড। এর মাত্রা 16 লিটার জলে 30 ml। এটি গাছের পাতায় ক্লোরোফিলের মাত্রা বাড়ায় এবং তারই সঙ্গে আলু গাছের ভেজিটেটিভ গ্রোথকে নিয়ন্ত্রণ করে। গাছের পাতায় ক্লোরোফিলের মাত্রা বাড়ার জন্য গাছ খাদ্য তৈরি করে এবং সমস্ত খাবারটাই কন্দে পৌঁছায় এবং কন্দের আকার বৃদ্ধি করে। এটিও আপনারা 15 দিন অন্তর দুবার ব্যবহার করতে পারেন। এর পরে যে প্রোডাক্টটির কথা বলবো সেটি হলো সিগজেন্টা কোম্পানির কাল্টার। এতে রাসায়নিক আছে পেক্লোবুটাজল। এই পেক্লোবুটাজলও উদ্ভিদের উপরিভাগের অর্থাৎ শাখা প্রশাখার গ্রোথকে নিয়ন্ত্রণ করে এবং কন্দের আকার বৃদ্ধি করে। এই কাল্টারটি আলুতে আপনারা মিনিমাম 65 দিনের পরে ব্যবহার করবেন। আর এর মাত্রা 16 লিটার জলের ক্ষেত্রে 4 থেকে 5 ml। কৃষক বন্ধু, এটি ব্যবহারের ক্ষেত্রে একটি বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। যদি অতিরিক্ত নিম্নচাপ চলে সেই সময় কিন্তু এই কাল্টার ব্যবহার করবেন না। আর এই কাল্টারও 15 দিন অন্তর 4 ml করে দুবার ব্যবহার করতে পারেন। তবে যেসব কৃষক বন্ধু জমি থেকে আলু খুলে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা বেশি, সেসব কৃষক বন্ধুই কাল্টার ব্যবহার করবেন। কারণ কাল্টার আলু তো বাড়িয়ে দেয়, কিন্তু বেশি দিন স্টোর করে রাখা যায় না। তাই কাল্টার স্প্রেতে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কৃষক বন্ধু, এর পরে প্রোডাক্টটা যে কথা বলবো সেটি হলো সব থেকে কম খরচার মধ্যে আপনারা আপনাদের আলু গাছের ভেজিটেটিভ গ্রোথ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ফলন বৃদ্ধি করতে পারবেন। সেটি হলো NPK 0050, যার মধ্যে নাইট্রোজেন আছে 0%, ফসফরাস আছে 0%, পটাশ আছে 50%। এই 50% পটাশ থাকার জন্য আলু গাছের স্প্রে করার পর আলু গাছের অতিরিক্ত গ্রোথকে নিয়ন্ত্রণ করে। ফলে আলু গাছের ভেজিটেটিভ গ্রোথ যখন নিয়ন্ত্রণ হবে, স্বভাবতই আলুর কন্দের আকার বৃদ্ধি পেতে থাকবে। কৃষক বন্ধু, এটিও আপনাদেরকে 60 দিন পরে গাছে ব্যবহার করতে হবে। আর এর মাত্রা থাকবে 16 লিটার জলের ক্ষেত্রে 75 গ্রাম থেকে 100 গ্রাম। আর এটিকেও আপনারা 15 থেকে 20 দিন অন্তর দুবার ব্যবহার করতে পারবেন। কৃষক বন্ধু, তাহলে আপনারা জানলেন কি প্রোডাক্ট ব্যবহার করে আপনারা আপনাদের আলু গাছের অতিরিক্ত বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ফলন বৃদ্ধি ঘটাতে পারবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যখনই এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন অবশ্যই জমিতে পর্যাপ্ত পরিমাণে জল থাকতে হবে। অর্থাৎ প্রোডাক্টটি ব্যবহার করার 24 ঘন্টার মধ্যেই সেচ দিতে হবে, অথবা সেচ দিয়ে 24 ঘন্টার মধ্যে ব্যবহার করতে পারেন। কৃষক বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্তই। কৃষি বিষয়ে আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর আলু চাষ সম্বন্ধে যদি আরও কিছু তথ্য জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ধন্যবাদ।